একদম চুপচাপ ভেতরে ঢুকবে আর সাধারণ সৌজন্যবশত সাব্বিরকে ভালো মন্দ জিজ্ঞেস করবে। ভুলেও যদি তাকে জড়িয়ে টড়িয়ে ধরেছে তবে সোজা নিয়ে গিয়ে তেঁতুল গাছে উল্টো করে ঝুলিয়ে রাখবো। জাস্ট মাইন্ডে মিসেস চৌধুরী। কে শোনে কার কথা? সঙ্গে সঙ্গে উজানের কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও কেবিনে ঢোকার পরই মো তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে সাব্বিরের কাছে চলে গেল। সাব্বির তখন মাত্র বিছানা আধশোয়া অবস্থায় বসেছিল। অমনি মৌ আচমকা এসে আস্তে ঝাপটে জড়িয়ে ধরলো। মেয়েটা এমন আকম্বিত কাণ্ডে সাব্বির পুরোপুরি ভ্যাবাচেকা খেয়ে গেল। সে ভয়াত্মক চোখে সরাসরি উজানের দিকে তাকালো। এই জড়িয়ে ধরার অপরাধে উজান তাকে এই দম বন্ধ করা হসপিটালে পাঠিয়েছে। আর আজ এখনই এসে মেয়েটা একই কাণ্ড ঘটলো। উজান নিজের রক্তচক্ষু নিয়ে তাদের দিকে তাকিয়ে রইল। তার চোখে দিয়ে যেন অক্ষরিক অর্থে আগুন ধরেছে। মৌ অবশ্য উজানের এই রুদ্রমূর্তি দেখেও না দেখার ভান করে মুচকি হাসলো। তারপর একগাল হেসে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল, ওগো তুমি এখন কেমন আছো? মৌয়ের মুখে এইটুকু কথা শুনেই সাব্বিরের গলা যেন খাবার আটকে বিষম খাওয়ার উপক্রম হলো। সে মনে মনে ভাবলো খানিকটা সুস্থ হয়ে মাত্রই বিছানা উঠে বসেছে সে। আর এখন এই মেয়েটা নিশ্চয় তাকে পুরোপুরি মার্ডার করতে এসেছে। নয়তো কেউ নিজের বরের সামনে এমন কথা বলে? পাশে সাব্বিরের মা বসে আছে বলেই সে মুখ হয়তো উজানকে অতটা পরোয়া করছে না। আর ওদিকে উজানের এমন বেহাল দশা দেখে মেহের এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁট চেপে হাসছে। মৌ ন্যাকামি মেশানো গলায় বলা শুরু করলো, কি গো, তুমি আমার সাথে কথা বলবে না? টেনশন নিও না, আমি যখন এসে পড়েছি তখন তোমাকে। আর বাকি কথা শেষ হওয়ার আগেই উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে সকলের সামনে এক ঝটকায় মৌ নিজের শক্ত বুকে টেনে নিল। প্রফেসরের এমন আকম্বিত কাণ্ডে কেবিনে থাকা সবার চোখে চরগাছা হয়ে গেল। মৌ অবশ্য মনে মনে খানিকটা আন্দাজ করেছিল যে এমন কিছু একটা হতে পারে। সে খুব ভালো করে জানে উজান তাকে নিয়ে কতটা সেনসিটিভ। অন্য কোনো পুরুষ তো দূর, নিজের ভাইয়ের সাথেও সে মৌকে সহ্য করতে পারে না। কিন্তু মৌয়ে ও সহজে পিছিয়ে যাওয়ার পাত্রী নয়। সে রাগান্বিত কণ্ঠে প্রতিধ্বনি করে, এই রাক্ষস লোক ছাড়ুন আমায়। আপনি কে? হ্যাঁ, আপনি জানেন না একটা মেয়ে মানুষের গায়ে তার অনুমতি ছাড়া টাচ করতে নেই? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। ততক্ষণে উজানের ধৈর্য বাঁধ ভেঙে গেল। সে আর কোনো কথা না বাড়িয়ে এক ঝটকায় মৌকে নিজের চওড়া কাঁধে তুলে নিল। যেভাবে ঝড়ের গতি সে কেবিনে এসেছিল ঠিক সেইভাবে ওখান থেকে বেরিয়ে যেতে যেতে কড়া গলায় আওড়ালো, শাশুড়ির মেয়ে দেখছি দিন দিন সাহস বড্ড বেড়ে যাচ্ছে, তাই না? জাস্ট ওয়েট, বাসায় চলো আসছে। বাসায় গিয়ে খুব ভালো করে দেখাচ্ছি এই সাহস কোথায় গিয়ে থাকে। মৌ উজানকে নামানোর জন্য তার পিঠে এলো পাতিও থাপ্পড় মারতে লাগলো। নিজের বড় বড় নখ দিয়ে খামচে ধরলো, তবু উজান তাকে এক চুলো ছাড়লো না। হসপিটালে করিডোরে থাকা সাধারণ মানুষও স্টাফরা হাঁ করে তাদের এই কাণ্ড দেখছিল। ঠিক তখনই পরিস্থিতির বেগতি দেখে মৌ চিৎকার করে উঠল, কেউ বাঁচান আমায়, আমাকে এই খটাস লোকটা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, হেল্প প্লিজ, হেল্প মি। মৌয়ের চিৎকার শুনে হসপিটালের দুজন লোক এগিয়ে এসে হুট করে উজানের সামনে পট আটকে দাঁড়ালো। উজান এতে প্রচন্ড বিরক্ত ক্ষিপ্ত হলো। সে নিজের দাঁতে দাঁত পিষে কটমট করে, আমি কোনো কিডন্যাপার নই। এই আমার তিন কবুল বলে বিয়ে করা নিজের বধূ বউ শালী প্রচন্ড পাজিয়ার আর মুখে হয়েছে, তাই ওকে আজ একটু শিক্ষা দিতে নিয়ে যাচ্ছি। আর এখন যদি কেউ আমায় পথ আটকানোর চেষ্টা করবেন তবে তার কপালে শনি। উজানের চওড়া শরীরের চাউনি দেখে বাকি কথা শেষ হওয়ার আগেই লোক দুটো চট করে পথ ছেড়ে সরে গেল। এরপর উজানোর আগে ফুসতে ফুসতে গট গট করে হসপিটাল থেকে বেরিয়ে গেল। এদিকে তারা চলে যেতে সাব্বির একটা দীর্ঘশ্বাস পেল। যাক, একটা বড়সড় টর্নেডো তার উপর দিয়ে চলে যায়নি ভেবেছে সে। ওর দিকে মেহেক এতক্ষণ নিজের পেটে হাত দিয়ে হাসি চেপে রেখেছিল, কিন্তু ও জানো চলে যেতে সে এবার খিলখিল করে শব্দ করে হেসে উঠলো। তাকে ওভাবে হাসতে দেখে সাব্বির ধমক দিয়ে উঠলো। আর সাথে সাথে মেহেরের হাসি উধাও হয়ে গেল। সে চুপ মেরে গেল। মেহের ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, ভয়ে ভয়ে ধমক দিলে কেন? এখন কি আমি একটু হাসতেও পারবো না? বইন রে, তুই বুঝতে পারছিস না?
সামনে আমাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। রোহান ভাইয়া আজই বিদেশ থেকে দেশে ফিরেছে। এবার তুই একটু ভেবে দেখ, যদি ভাইয়া কোনোভাবে জানতে পারে যে ওনার আদরের ফুল এর বিয়ে হয়ে গিয়েছে, তখন কি অবস্থা। হোয়াট? তোমাকে কে বললো বড় ভাইয়া আজ আসছে? মেয়ের চিৎকার করে বলে। ভাইয়া প্লেন ওঠার ঠিক আগ মুহূর্তে আমার সাথে ফোনে কথা বলেছে। আমি এখন এটাই ভাবছি যে কি হবে। আমরা তো ভাইয়ার কথা বিন্দু মাত্র না ভেবেই ওনার ফুলকে তার নিজের ভালোবাসার মানুষের হাতে তুলে দিলাম। কিন্তু এখন ভাইয়া এসে যখন সব জানবে তখন কি হবে, আমিও কিছু বুঝতে পারছি না ভাইয়া। তবে এবার মনে হচ্ছে সত্যি খারাপ কিছু একটা হতে চলেছে। প্রায় ঘন্টা খানেক পর উজান মৌকে নিয়ে এসে বাসার সামনে নিজের বাইকটা থামালো। সে এতক্ষণ মৌয়ের হাতটা লোহার মতো শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল, যাতে মেয়েটা কোনো সুযোগে পালিয়ে না যেতে পারে। কোনো রকমে বাইকটা এক পাশে স্ট্যান্ড করে রেখে যেমন উজান মৌকে নিয়ে সামনে এগোতে যাবে, অমনি মৌ সুযোগ বুঝে তার হাত সজোরে এক কামড় বসিয়ে দিল। আচমকা এমন আহম্মক কাণ্ড ঘটবে তা উজান ভাবতেও পারেনি। তাই পুরো ব্যাপারটা বুঝতে তার খানিকটা বেগ পেতে হলো। সেই সুযোগে মৌ তরিং গতিতে উজানের হাত থেকে নিজেকে মুক্ত করে এক ছুটে বাসার ভেতর প্রবেশ করলো। উজানও নিজের হাত থেকে ব্যথা আগ্রহ করে তার পিছু পিছু ছুটলো, কারণ সে খুব ভালো করে জানে এই তারও মুখ মেয়েটা এখন যদি কোনোভাবে ধরতে না পারে, তবে আজ সারা রাতেও সে আর তার হাতের নাগালে আসবে না। উজান পেছন থেকে রেগে চিৎকার করে উঠলো, পিচ্ছি দাঁড়াও বলছি। জীবনেও না। মৌ পিছনে গিয়ে এক পলক তাকিয়ে গতিতে আরো বাড়িয়ে দিল। মৌ দৌড়ে গিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। সোফায় টেবিলের আড়াল করে সে এদিক ওদিক ছুটতে লাগলো। উজানও নাচরবান্ধার মতো তার পিছু পিছু তাড়া করলো। অবশেষে মৌ নিজের প্রাণ বাঁচাতে দুতলা নিজের নিজের রুমের দিকে দৌড় গেল। কিন্তু দরজাটা তাড়াহুড়ি করে বন্ধ করার আগেই উজান ঝড়ের গতিতে রুমের ভেতর প্রবেশ করলো। রুমে ঢুকে উজান হঠাৎ করে দরজাটা ভেতর থেকে লক করে দিল। সে রুমের এসিটা ফুল পাওয়ার অন করে দিয়ে নিজের শার্টটা উপরে দুটো বোতাম আগলা করে করতে করতে ধীরে পায়ে মৌয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। উজানকে ওভাবে এগিয়ে আসতে দেখে মৌ ভয়ে একদম সেটিয়ে গেল। লোকে বলে মানুষ নাকি নিজের বিপদ থেকে নিজেকে উদ্ধার করে, আর মৌ যেন নিজের বিপদ নিজেই ডেকে আনে। সে ভয়ে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। এ সময় দেওয়ালের সাথে তার পিঠ ঠেলে গেল, আর পালানোর কোনো পথ নেই। তা দেখে মৌ শুকনো ঢোক গেল। সে কাপা কণ্ঠে উজানের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আমার কাছে একদম আসবেন না, কিন্তু বলে দিলাম। উজান কোনো কথা না বলে ঝড়ের বেগে এগিয়ে এসে মৌয়ের দু হাত দেওয়ালের সাথে চেপে ধরলো। মৌ একরাশ ভয়াকুল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। লোকটা যতই তার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, ততই মৌয়ের বুক ধড়ফড় করছে। তার হৃৎপিণ্ড যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি কোর্ট থেকে বেরিয়ে আসবে। উজান আর এক মুহূর্তে দেরি করলো না। পর মুহূর্তে সে মৌয়ের গলা ভাঁজ নিজের মুখ ডুবালো। উজানের সে তপ্ত পুরুষালী ছোঁয়ায় অস্বাভাবিকভাবে কেঁপে উঠল মৌ। উজান তার এক হাত দিয়ে মৌয়ের কোমর শক্ত করে আঁকড়ে ধরেছে এবং অন্য হাত দিয়ে তার দুই হাত বন্দি করে রেখেছে। মৌ আপ্রাণ চেষ্টা করেছে নিজেকে তার বাহু বন্ধন থেকে ছাড়ানোর, কিন্তু প্রতিবারই তার চেষ্টা বৃথা হচ্ছে। একজন পূর্ণবয়স্ক পুরুষের শক্তির কাছে সে নিতান্তই আর অবলা বালিকা। হঠাৎই উজান তার গলা নরম চওড়া আলতো করে নিজের ওষ্ঠধর ছোঁয়ালো। সাথে সাথে এক তীব্র শিহরণের চোখ বুজে নিল মৌ। ঠিক তখনই তার কানের কাছে উজানের সেই ভারী ও মাদকময় কণ্ঠস্বর ভেসে এলো, মিসেস চৌধুরী যখন আমাকে এতটাই ভয় পায়, তাহলে আমার সাথে এত তেরামি কেন করেন শুনি? নাকি এই উজান চৌধুরীকে নিজের কাছে পাওয়ার জন্য এমন নিত্য নতুন ফোন দিয়ে আঁকেন? উজান চৌধুরী যখন নিজের রূপে ফেরে, তখন তাকে সামলানোর ক্ষমতা কি আপনার এই ছোট্ট শরীরের আছে? মৌ রুমের এসি চলা সত্ত্বেও ঘেমে নেওয়া একাকার হয়ে তো তোতলাতে তোতলাতে বলল, দূর দূর দূরে যান প্লিজ। উজান এক ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফিস ফিস করে আওড়ালো, ও আপনি নিজেই তো বারবার নানা রকম কাণ্ড করে আমাকে আপনার কাছে ডাকেন। আপনি তো নিজে চাচ্ছেন আমাকে মিশে যেতে, আমাতেই পরিপূর্ণ হতে, তবুও মুখে কোনো এমন উল্টা আচরণ করছে। মৌ এবার নিরুপায় হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে চিৎকার করে উঠল, শাশুড়ি আম্মা। মৌয়ের এই গনগনে বিদায়ী চিৎকারে উজান বিদ্যুৎ মাত্র বিচলিত হলো না, বরং তার
ঠোঁটের কোণে এক তৃপ্তি হাসি ফুটে উঠল। সে এবার সোজা মৌয়ের ওষ্ঠধারে গভীর ও নিরিবিলি ভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর পরম আদরে ও ব্যাকুল স্বরে আওড়ালো, একটু ভালোবাসা দেবেন আমায় মিস চৌধুরী? বেশি না, একদম অল্প দিলেই চলবে। এই উজান চৌধুরী যে নিজের সামনে এলে নিজেকে ঠিক রাখতে পারছে না। আচ্ছা, আপনার মাঝে এমন কি নেশা আছে বলুন তো? কেন আপনি এমন করেন আমার সাথে? আপনাকে ছেড়ে আমি এক মুহূর্তেও দূরে থাকতে পারছি না। বারবার আপনাতেই আসক্ত হচ্ছি। নাকি এইসবই আপনার কোনো পাতার ফাঁদ? আমাকে এভাবে নিজের মায়ায় সিসিউর করে বইয়ের অধিকার আদায় করতে চাচ্ছেন? মৌ লজ্জায় চোখ বুজে ফেলে। আমি শাশুড়ি আম্মার কাছে যাব? আমি এত জরুরি কথা বলেছি আর আপনি অন্য প্রসঙ্গে গিয়ে ডিস্টার্ব করছেন। উজান তার নাক ঘষে। মৌ নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে উজানের কাণ্ড দেখছে। উজান ঠোঁট বাঁকিয়ে হাসলো এবং বলতে লাগলো, আপনার শাশুড়ি এখন তার প্রাণপ্রিয় স্বামীকে টাইম দিচ্ছে। আপনিও কি সেখানে গিয়ে হাত কিপ্টের হাড্ডি হতে চান? তার আগে বলুন, আমি অত করে বারণ করার পরও আপনি হসপিটালে গিয়েও সাব্বিরকে জড়িয়ে ধরলেন। আপনি কি আমার কোনো কথাই না শোনার পণ করেছেন? আমি যা বলবো তার বিপরীতে না করলে কি আপনার চলবে না? আপনি কি জানেন, শিরিন কিন্তু আপনার মতো এতটাও অবাধ্য ছিল না। ওকে আমি যা বলতাম ও সেটাই করতো, ইভেন এখনো করে। আপনি ঠিক কি চান বলুন তো? আপনি কি চান আমি সবাইকে ছেড়ে আমি বাধ্য মেয়ের হলেও আপনি আমার ভালোবাসা প্রফেসর সাহেব? উজানের কথা শেষ হওয়ার আগেই মোর হঠাৎ চোখে মেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। মৌয়ের এমন আক্রমিত প্রশ্নে উজান স্তব্ধ হয়ে গেল। মৌ একরাশ প্রত্যাশা আর ভালোবাসা নিয়ে আবারও বলে, তাহলে কি আপনি আমাকে আপনার সত্যি সত্যি বউ বলে মেনে নেবেন? আরিয়ান ভাইয়া তার বউকে যতটা ভালোবাসা দেয় আপনিও কি আমায় ততটা দেবেন? ট্রাস্ট মি, আপনি যদি আমায় সত্যি ভালোবাসেন তাহলে আমি আপনার পৃথিবীর সবচেয়ে বাধ্য বউ হব। একটুও দুষ্টুমি করব না। ওই শিরিন ডাইনির থেকেও বেশি বাধ্য হব, বলুন না। তারপর আপনিও কি আমায় একইভাবে ভালোবাসবেন? ময়ের চোখে সেই নিষ্পাপ চাহনি আর ঠোঁটের আকুল আকুলি দেখে উজান যেন এক নিমিষে তার সব রাগ ভুলে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা যেন এক নিমিষে ওলট পালট হয়ে গেল। মেয়েটাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে ইচ্ছে করেছে, ভালোবাসি প্রিয় দর্শনী। আপনি আমাকে যতটুকু ভালোবাসেন উজান চৌধুরী তার থেকেও হাজার গুণ বেশি ভালোবাসে আপনাকে। কিন্তু উজান নিজের মনে সেই পরম আকাঙ্ক্ষাকে ভেতরে চেপে রাখলো। সে এক প্রকার জোর করেই মৌয়ের থেকে নিজের দূরত্ব বাড়ালো। দোয়ালো থেকে তার হাত দুটো ছেড়ে দিয়ে সে কিছুটা পিছিয়ে দাঁড়ালো। মৌকে কষ্ট দিতে উজানের একটুও ইচ্ছে হচ্ছে না। মেয়েটার চোখে জল দেখতে তার নিজের কলিজা ছিঁড়ে যায়। তবে আজ যদি সে নিজের মনের দুর্বলতা বা ভালোবাসার সত্যিটা মৌয়ের সাথে প্রকাশ করে দেয়, তবে আবেগের চোটে মেয়েটা ভবিষ্যতে একবার নষ্ট হয়ে যাবে। কয়েক মাসের সামনে তার ফাইনাল পরীক্ষা। আর এই সময় উজান চায় না মৌয়ের পড়াশোনা বাদ দিয়ে এসব ভালোবাসার চক করে মোহগ্রস্ত হয়ে থাকুক। অন্তত উজান চৌধুরী কখনো নিজের ভালোবাসার মানুষের ভবিষ্যৎ নষ্ট দিতে চায় না। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।